Yeah. Dullabai, Jamai, no, of course. হ্যাঁ, দুলাভাই জামাই এই সব শব্দগুলোই আমি জানি। ছোটবেলা থেকেই বাংলাদেশীদের সঙ্গে বন্ধু এবং প্রতিবেশী হিসেবে বড় হয়েছি। এইসব শব্দ আগে থেকেই শিখে ফেলেছি। আর সত্যি বলতে সিলেটে খেলতে ভালো লাগে। সেখানে আমার একটা ভালো যোগাযোগ আছে। তাই সবসময়ই ভালো লাগে। To play in Sylhet, playing for Sylhet Titans. So I feel like I have a good connection there, so it's always nice. Yeah, it was probably one of the worst feelings. হ্যাঁ, একজন খেলোয়াড় হিসেবে এটা সম্ভবত সবচেয়ে খারাপ অনুভূতিগুলোর একটা ছিল। বাংলাদেশ আমাদের হারিয়েছে বলে না। বাংলাদেশ ভালো খেলছিল, ভালো দল ছিল, কিন্তু আমরা যেভাবে খেলেছি সেটার কারণে। এক অর্থে ভালোই হয়েছিল যে আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। কারণ পুরো মানসিকতা বদলে গিয়েছিল সেখান থেকেই। কোচিং স্টাফ বদলে গিয়েছিল, সবকিছুর পরিবর্তন হয়েছিল। সেটা আমাদের একেবারে ভিন্ন একটা পথে নিয়ে গিয়েছিল। যার একটা বড় কারণ আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে পেরেছি। And one of the reasons why we won 2019. I can't remember that one, but সেটা আমি মনে করতে পারছি না। কিন্তু সিরিজটা ১-১ ছিল নাকি ২-১ বা ১-১ ছিল? হ্যাঁ, তাহলে বাংলাদেশ আমাদের হারায়নি। সিরিজটা ১-১ হয়েছিল। স্যালুটের ঘটনাটা সত্যি বলতে আমার মনে নেই। তবে সিরিজটা ভালো ছিল। বেশ ভালো সিরিজ ছিল। ওটা কি মিরাজের ১ম মানে অভিষেক সিরিজ ছিল, তাই না? I think his debut series, right? I don't know. I can't remember. I just knew. I feel. আমি জানি না, ঠিক মনে করতে পারছি না। শুধু জানতাম আমার মনে হচ্ছিল আমাদেরই জেতার কথা। যখন বলটা স্টোকের ব্যাটে লাগে ৪ হয়ে গেল, তখন আমি জানতাম আমরা জিততে যাচ্ছি। আমাদের জেতাটাই যেন লেখা ছিল। I think it's changed. আমার মনে হয় এটা ইংল্যান্ড ক্রিকেটকে বদলে দিয়েছে। সাধারণভাবে এটা খুব ভালো ছিল। অবশ্য এখন কিছু টিউন দরকার। কিন্তু যদি আগের দিকে তাকান, ম্যাককালাম আর স্টোকস আসার আগে আমরা ১৭ টেস্টে মোটে একটি টেস্ট জিতেছিলাম। আর ইংল্যান্ডে কেউ একে বাজ বল বলে না। আমরা শুধু বোলারদের উপরে চাপ দিই, ব্যাটিংয়েও চাপ তৈরি করি। কিছুটা পরিবর্তন দরকার, কিন্তু আমি এখনও এর পক্ষেই আছি এবং আমার মনে হয় এটা এগোনোর সেরা পথ। Tweaks, but I'm for it, and I still think it's the best way to go. Every dressing room is different, to be honest with you. Even সত্যি বলতে প্রতিটি ড্রেসিং রুমই আলাদা। সিএসকে আর সিবি যাই হোক না কেন, সবসময় আলাদা, সবসময় ভালো। সাধারণভাবে আপনি এমন খেলোয়াড়দের সঙ্গে খেলেন যাদের সঙ্গে আগেও অন্য দলে খেলেছেন। খুব বেশি পার্থক্য নেই, মোটামুটি একই রকম। সিএসকে বিশেষ ছিল কারণ আমাদের ভালো একটা দল ছিল, আমরা ২টো ট্রফি জিতেছিলাম। আপনি যখন ট্রফি জেতেন তখন ড্রেসিং রুম সবসময় ভালো থাকে। তাই হ্যাঁ, খুব একটা পার্থক্য নেই। if I didn't get payment, আমার পেমেন্ট, আমি যদি পেমেন্ট না পেতাম তাহলে এখন এখানে থাকতাম না। অবশ্যই পাচ্ছি। yeah, I think, to be honest, because হ্যাঁ, সত্যি বলতে আমি মনে করি কারণ এটা অন্য লিগের সঙ্গে একই সময় সাংঘর্ষিক হচ্ছে। এটা ১ নম্বর কারণ। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় লিগ চলছে, বিগ ব্যাশ চলছে, কিছু আন্তর্জাতিক ম্যাচ আছে, সামনে বিশ্বকাপ। তাই এ সময় ফ্র্যাঞ্চাইজি লিগ চালানো কঠিন। হ্যাঁ, হয়তো আরও একটা মৌসুম লাগবে, আশা করি ইনশাআল্লাহ। পরের মৌসুমে জিনিসগুলো ভালো হবে। কিন্তু একটু সময় নেবে, কারণ এটা প্রায় একটা রিসেটের মতো। আর উদাহরণ হিসেবে বললে দল বদলাচ্ছে, মানুষ নিশ্চিত না কারা মালিক, কে দল চালাচ্ছে। কিন্তু বিষয় এখন বদলাচ্ছে। এখানে সবসময়ই পরিবর্তন হয়, তাই এটা আবার এখন একটু স্থির হতে হবে। আমার মনে হয় পরের বছর ঠিক হয়ে যাবে, কিন্তু বিপিএল-এর একটু স্থির পর্যায়ে আসা দরকার। we have a reset, and obviously there's, for example, teams changing, so no one's also people are not sure who's the owners and all these things at the moment. So there's always changing. It's always changing here, so it needs to just settle down again. I think next year will be fine, but Bangladesh, the BPL needs to just settle down a little bit. Yeah, I'm enjoying it. Yeah, it's really good. হ্যাঁ, উপভোগ করছি। সত্যিই ভালো লাগছে। আমাদের ভালো একটা দল আছে। আমি আসার পর থেকে আমরা কয়েকটা ভালো ম্যাচ জিতেছি। তাই এখানে ভালো খেলা লাগে। নতুন ফ্র্যাঞ্চাইজি, কারা মালিক, কারা দল চালাচ্ছে এসব জানা ভালো লাগছে। Owning and running the teams. We need a bit of consistency. We need a bit of আমাদের একটু ধারাবাহিকতা দরকার। আমাদের একটু মোটিভেশন আর মোমেন্টাম দরকার। আর ঠিক সময়ে পিক করতে হবে। আমার মনে হয় এখন ভালো সময় টানা ২, ৩, ৪টা ম্যাচ জেতা শুরু করার। গ্রুপ পর্বে ভালোভাবে শেষ করা হয়েছে। এখন অবশ্যই কোয়ালিফাই করা, তারপর ইনশাআল্লাহ কে জানে কি হতে পারে। সবসময় আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্বে খেলোয়াড়রা চলে যায়। নতুন খেলোয়াড় আসে, অনেক কিছুই চলছে। আমাদের শুধু একটা ভালো ধারায় উঠতে হবে। we just need to get on a bit of a run. He's a very good cricketer. ইথান ব্রুকস, সে খুব ভালো একজন ক্রিকেটার। এখানে সে দর্শকদের খুব পছন্দের একজন। দলগুলো তাকে পছন্দ করে। তার ফিল্ডিং তো অবশ্যই অসাধারণ। কিন্তু সে একজন
ভালো বোলারও এখানে এখনও খুব বেশি বোলিং করেনি বা এখন পর্যন্ত তেমন বেশি বল করার সুযোগও পায়নি, কিন্তু দক্ষতার দিক থেকে সে খুব ভালো বোলার। তবে তার ব্যাটিং খুব ভালো, ফিনিশারের ভূমিকা কঠিন একটা ভূমিকা, কিন্তু ইংল্যান্ডে গত 2 বছরে সে দারুণ করেছে। তাই আমি নিশ্চিত এখানে দেখানোর মতো তার কিছু একটা বাকি আছে, সে সেটা করতে আগ্রহী। For Rajshahi. Yeah, I remember we had one match. রাজশাহী দলে মনে আছে, ঢাকায় আমরা একটা ম্যাচ খেলেছিলাম, খুব কম রানের ম্যাচ ছিল সেটা। আর আমার মনে হয় শেষ বলে জিতেছিলাম। আমার মনে হয় তাইজুল বোলিং করছিল, ঠিক আমি মনে করতে পারছি না। আমি খেলছিলাম, এনামুল হক বিজয়, এটাই আমার পুরনো স্মৃতি। So that was my earliest memory of BPL. So I think generally when you're playing, you don't play so many games. আমার মনে হয় সাধারণভাবে টুর্নামেন্টে যখন আপনি খেলেন তখন এক জায়গায় এত বেশি ম্যাচ খেলেন না, কিন্তু সিলেটে এবার অনেক বেশি ম্যাচ হয়েছে। এবছর তো স্পষ্টই সব ম্যাচ এখানেই হচ্ছে। তাই আমি মনে করি একই মাঠে এতগুলো ম্যাচ হওয়া সত্ত্বেও উইকেটগুলো খুব ভালো ছিল। সাধারণত এমন টানা ম্যাচ হলে উইকেট খুব খারাপ হয়ে যায়, কিন্তু এখানে 160-150 রান হচ্ছে, যা সাধারণভাবে বেশ ভালো স্কোর। তাই আমার মনে হয় তারা অসাধারণ কাজ করেছে। এত ম্যাচের পরও উইকেটগুলো যেভাবে ভালো রেখেছে, আমি মনে করি না এগুলো খারাপ উইকেট, এগুলো খুবই ভালো উইকেট, বা অন্তত যথেষ্ট ভালো। সত্যি বলতে গ্রাউন্ডসম্যান অসাধারণ কাজ করেছে, কারণ এটা সহজ নয়। আমাদের চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, চট্টগ্রাম থেকে ঢাকায়, কিন্তু এখন পর্যন্ত সব ম্যাচ এখানেই সরিয়ে আনা হয়েছে, আর এটা করা সহজ নয়। তারা দারুণ কাজ করেছে। And it's not easy to do, and they've done a brilliant job. Yeah, when I was young, I was হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমি মিডিয়াম পেসার ছিলাম। একজন ব্যাটসম্যান ছিল যে মিডিয়াম পেসার বা মিডিয়াম পেসে বল করত। আমার পিঠে চোট লাগে, তখন আমি অফ স্পিন বোলিং শুরু করি, কঠোর পরিশ্রম করি। আমি খুব ভাগ্যবান ছিলাম যে শুরুতে টেস্ট ক্রিকেট খেলছিলাম একজন ব্যাটসম্যান হিসেবে, তারপর আমি ভাগ্যবান ছিলাম যে একটু বোলিংও করতে পেরেছিলাম। তখন আশেপাশে আর কোনো স্পিনার ছিল না, তাই আমি নিজেকে গড়ে তুললাম, বোলিংয়ে কঠোর পরিশ্রম করলাম, অনেক বেশি বল করলাম। আর হ্যাঁ, এটা আমার পুরো ক্যারিয়ার জুড়ে সাহায্য করেছে আমাকে দলের ভারসাম্য রক্ষার্থে, দলে জায়গা পেতে। আর তাই কঠোর পরিশ্রমটুকুই আমার helped me in my career, throughout my career, to balance the team, make the team. So yeah, well, hard work. That's all. You always need to improve. So even now, I try and improve. সবসময় উন্নতি করতে হয়, তাই এখনও আমি নিজেও উন্নতির চেষ্টা করছি ব্যাটিং বোলিংয়ে। শুধু আমি না, সবাই করে। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেন, তবুও কিছু বিষয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যেতেই হবে। তাই আমি নিশ্চিত সে তার ব্যাটিং আর বোলিং নিয়ে কাজ করতে চাই। শুধু এই মুহূর্তে সে বোলিংই করছে না, সবসময় উন্নতির দরকার। So far, good. And the lessons have been here. এবছর এখানে পরিবেশটা একটু আলাদা, তাই খুব বেশি কিছু বদলানোর দরকার মনে করিনি। এই মাঠে যতগুলো ম্যাচ হয়েছে তাতে উইকেট এখনো ভালো আছে, রানও ঠিকঠাক হচ্ছে, তাই খুব একটা পরিবর্তনের প্রয়োজন নেই বলে আমি মনে করি। Teams have good players, good overseas players. So it's difficult to say because all ভালো, সে তরুণ, ফ্র্যাঞ্চাইজি লিগ বা দলে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এখনো একটু অনভিজ্ঞ, কিন্তু আমার মনে হয় সে খুব ভালো ক্যাপ্টেন হতে পারে। সে অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোই পারে। মিরাজ, এ ধরনের খেলোয়াড় আসলে সাধারণত দলকে নেতৃত্ব দিতে পারে। তবে বাংলাদেশে আমি যেটা দেখেছি, অধিনায়ক সবাই বেশি আবেগপ্রবণ, খেলাটার সঙ্গে তারা অনেক বেশি আবেগে জড়িয়ে পড়ে। এটা আসলে ব্যক্তিগত বিষয় না, বরং এখানকার সংস্কৃতির অংশ। হ্যাঁ, সব অধিনায়কই, এমন কেউ নেই যে আবেগপ্রবণ না। টিভিতে দেখলেই বোঝা যায় প্রতিটি দল, বাংলাদেশের প্রতিটি ক্যাপ্টেন কোনো না কোনো সময় নিজের খেলোয়াড়দের উপর চিৎকার করছেন। কেউই না, আগেই বলেছি সবাই এমন। আপনি একজনের নাম বলুন তো।